রিটা রিটা ওরে বিশাল রিটা আমাদের 2 কেজির মতো হবে, 2-3 কেজির মতো হবে। কালবাউস না? সবে কালবাউস। প্রচুর মাছ আছে। আসসালামু আলাইকুম, আশা করি প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আমি বরাবরের মতো আজকেও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং খুবই হেল্পফুল হবে, কারণ আমি আমার ভিডিওতে যা অর্গানিক এবং সত্য ওটাই তুলে ধরার চেষ্টা করি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। বাগার মাছ আর বেম মাছ ধরার জন্য আসছি। তো এখন প্রচুর পরিমাণ বেম মাছ আর বাগার মাছ ধরা পড়তেছে। তো আজ মাছ ধরতে আসছে আমার বড় ভাই এই নজরুল ভাই। নজরুল ভাই কি মাছ ধরবেন? বাগার মাছ। বাগার বাগার মাছ। বাগার মাছ ধরার প্রস্তুতি চলতেছে। যেহেতু এখন শরৎকালের শেষ, হেমন্তকালের আগমন, এখন নদীতে পানি কমতেছে। যেহেতু নদীমাতৃক বাংলাদেশ, চারিদিকে যেহেতু আমরা ভাতে মাছে বাঙালি, সবাই কম বেশি মাছ শিকার করি। সেই সূত্রে বিভিন্ন নদীতে, বিভিন্ন জলাশয়ে, পুকুরে, বিলে, হাওরে মাছ শিকার করার এখন একরকম মহা উৎসব চলতেছে। মাছ ধরার জন্য বাজারে চটকদার অনেক বিজ্ঞাপন আছে, অনেক কেমিক্যাল আছে, অনেক ওষুধ আছে। এগুলোর হরেক রকম বিজ্ঞাপন প্রচার করা হয়, কিন্তু প্রফেশনালি যারা মাছ মারেন এই জায়গার ভিতরে কেমিক্যাল এবং ওষুধ কতটুকু কাজ করে আপনারা জানেন। অনেক ওষুধ ভালোই কাজ করে, কিন্তু সেগুলো স্থির পানির জন্য, রানিং পানি নদীতে স্রোত আছে এরকম জায়গায় আমার জানা মতে ওই কেমিক্যাল জাতীয় ওষুধ কাজ তেমন করে না। তো যে নদীতে স্রোত আছে ওই জায়গায় মাছ ধরার জন্য আমি যতগুলো এই বড়শি বাই বা প্রফেশনালি মাছ শিকারী তাদের সাথে কথা বলে দেখলাম, কিছু মাছ আছে মাংসাশী এবং কিছু মাছ আপনার কেঁচো বা ময়দা বা পিঁপড়ার ডিম এরকম কিছু জিনিস খায়, কিন্তু গন্ধ জাতীয় কোনো কেমিক্যাল তেমন একটা কাজের দেয় না। ওনারা যে জায়গায় যায় উনি হচ্ছে প্রফেশনালি মাছ শিকারী। ওই যে কাকা উনিও প্রফেশনালি মাছ শিকারী। তো ওনারা সিজনলি মাছ ধরে, যখন যেখানে যে অবস্থায় যে পরিস্থিতিতেই যাক না কেন ওনারা ওই অবস্থায় মাছ শিকার করে। বিভিন্ন রকম বড়শি, তারপরে সুতা, অনেক কিছু ওনাদের সাথেই থাকে। ব্যাগের ভিতরে অনেক কিছু আছে, সুতা, বড়শি, খাবার, টুপ, আপনার ওই বড়শিতে বার দেওয়ার জন্য সীসা। ওই যে ওনার হাতে দিয়ে কতগুলা বড়শি ভাই? অনেকগুলো আছে, দেখেন অনেকগুলা বড়শি। এগুলা উনি সাথেই নাই, আরও আছে, যদি এই জায়গায় অল্প কয়েকটা আরও আছে ব্যাগের ভিতরে। এখান থেকে ভাই মাছ কি 12 মাসই ধরেন আপনি? 12 মাসি। 12 মাস কি কি মাছ ধরেন? কই, মাগুর, শিং, শৈল, বোয়াল, আইর, কালীবাউস, সব এগুলো সব সব। একরকম বলতে পারেন নদীর আশেপাশে এখন মাছ ধরার জন্য একরকম মহা উৎসব চলতেছে। এই বাবুর পাশাপাশি আমাদের এলাকারই আরেক বড় ভাই সাইজুদ্দি ভাই, উনিও মাছ ধরতেছে। সামনে চরক জাল দিয়ে মাছ ধরা হচ্ছে, দুয়ার দিয়ে মাছ ধরা হচ্ছে। দেখি সাইজুদ্দি ভাই কি মাছ ধরতে আসছে এবং কি মাছ ধরে, একটু কথা বলে দেখি। কি মাছ ধরার জন্য বসছেন আপনারা? কালকনি, বেম। হ্যাঁ, এগুলো এটা তো বাঁশতলী নদী না? হ্যাঁ, বাঁশতলী নদীতে, বাঁশতলী বড়ইবাড়ি। বড়ইবাড়ি, বাঁশতল, কালিয়াকুর, এই নদীতে মাছ ধরার মানুষের অভাব নাই। দেখি আদার দিতেছেন কি? এই আর কেউসা দিবেন। কি মাছ ধরবেন? কালকনি, কালকুনি, বেম, চিতল। বায়াম চিতল এই এই আদারে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বাগার। বাগার হ্যাঁ। আসছেন কখন? এই আনো ফালাই নাই, এই মাছটাই দাম। আচ্ছা, তাহলে আমার এই পাশ দেওয়া আছে। ভাই কয়টা পাইছেন? 5-7টা পাইছি। 5-7টা পাইছেন? আচ্ছা, দেখি ভাই কি কি পাইছে। কালকনি ছোট ছোট। কালকুনি পাইছেন না? দেখি আপাতত উঠান তো দেখি। ছোট মাছ, ছোট। এই কালকুনি গুলো পাইছে। দেখি আরো কি মাছ পাওয়া যায়। এটা হচ্ছে কালিয়াকুর, বড়ইবাড়ি, বাঁশতল নদী।
এখানে এই এখন রীতিমতো মাছ ধরার মৌসুম চলতেছে। এখানে এক একজন মৎস্য শিকারী এক এক ধরনের মাছ ধরার জন্য বসছে। কেউ কালকুনি, বাগার, কেউ বোয়াল মাছ এরকম মাছ ধরার জন্য বসছে। তাই এক একজনের এক এক রকম টোপ ব্যবহার করছে। কেউ ময়দা, পিঁপড়ার ডিম, কেউ কেঁচো, কেউ মুরগির উচ্ছিষ্ট অংশ, এরকম নানান কিছু। তা আসুন দেখি আপাতত কি মাছ ধরে, কি মাছ উঠে। আদার দিছেন কি? কেউ দিয়েছেন, তাহলে তো আদার ছুইটা যাওয়ার সম্ভাবনা কম। তাহলে আদার আছে, যেহেতু লারা দুই একটা দিছে। ভাই 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 ভাই, হ্যাঁ পাইছি 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 পাইছি। টানেন টানেন, দেখি মাশাল্লাহ কি আসছে। এই কালকুনি মাছ আসছে মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই কালকুনিটা। আরেকটু উঁচা করে, এই ভাই ধরেন, বসি ছেড়ে দেন, বসি ছেড়ে দেন। হ্যাঁ গেছিল গা। এদিকে ভাই একটু দেখি। এই তো খুব সুন্দর হয়েছে, ছোট বড় সবই আসতেছে আস্তে 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 আস্তে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কালকুনি, খুব সুন্দর কালকুনি। পরে না জানো দেখেন, কারণ ছুইটা গেলে সমস্যা। খুব সুন্দর কালকুনি, নদীর কালকুনি মাছ সবাই ধরতেছে। আমার ভাই আর একটা ধরলো অটোমেটিক। আমার ভাই অনেকগুলো ধরে ফেলছে, 8-10টা ধরে ফেলছে। আর একটা ধরছে আমার ভাই, এটাও কি কালকুনি না? এটাও কালকুনি। খুব সুন্দর মাছ ধরা শুরু হয়েছে। বাগান না, রিটা রিটা, ওরে বিশাল রিটা। সরো, সাব্বাস, খুব সুন্দর। হ্যাঁ ভাই, মাছটার সাইজ মোটামুটি বড়। এটা রিটা মাছ না? এই মুহূর্তে ভাই বড় একটা রিটা মাছ ধরলো। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। এটা রাখেন আপাতত। আগেরটার চাইতে এটা বড় না? সাব্বাস। তাহলে কতগুলো মাছ পাইছি ভাই আমরা? হবে অনেকগুলোই মারছি, 15-20টা, কিন্তু আমাদের 2 কেজির মতো হবে। 2-3 কেজির মতো হবে। কালবাউস না? সবে কালবাউস। প্রচুর মাছ আছে, সবে কালবাউস। আচ্ছা, আপনি আর কতক্ষণ মারেন? আমি থাকবো আর কিছুক্ষণ। আছেন না? হ্যাঁ, কিছুক্ষণ আছে। আচ্ছা ঠিক আছে, মারতে থাকেন। প্রিয় মৎস্য শিকারী ভাই ও বন্ধুরা, যারা আমার ভিডিও ফলো করেন, বিশেষ করে তাদেরকে বলছি, চটকদার বিজ্ঞাপনে কখনো ভুলিয়ে যাবেন না। কারণ একটা কথা সবসময় মনে রাখবেন, নদীতে স্রোতের মাঝে কেমিক্যাল তেমন একটা কাজ করে না। আপনি যখন যে মাছ ধরবেন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ওই মাছের খাবারটাই দিতে হবে। কিছু কিছু মাছ আছে মাংসাশী, এটা সবসময় মনে রাখবেন। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।